গত কয়েকদিন ধরে ঢাকার আকাশে এক উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। একদিকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা। সব মিলিয়ে যেন ঢাকার আকাশে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ছায়া ফুটে উঠছে। গোপনে কি ঘটছে? কেন হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে বাংলাদেশকে ঘিরে এত আলোচনা? আজ যেন ঢাকার আকাশে এক অভাবনীয় মোড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ 53 বছর পর বাংলাদেশ ও পাকিস্তান তাদের সামরিক সম্পর্কে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা আগে কখনো কল্পনা করা হয়নি। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় গত 10 মে, যখন পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখে। 5 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ, যিনি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম প্রভাবশালী মুখ হিসাবে পরিচিত। এখন একটি বড় টুইস্টের দিকে নজর দেওয়া যাক। এই এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ কেবল একজন উচ্চপদস্থ কর্মকর্তাই নন, তিনি ভারতের অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানি বাহিনীর এক পরিচিত যোদ্ধা ছিলেন, যার নেতৃত্বে একাধিক ভারতীয় বিমান ধ্বংস করার দাবি করা হয়। এমন একজন ব্যক্তিত্ব যখন ঢাকার মাটিতে পা রাখেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন, তখন প্রতিবেশী দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। এই সফরের মূল ভিত্তি ছিল এয়ার স্টাফ টক বা এএসটি। এটি কেবল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সরাসরি এবং কার্যকর সহযোগিতার এক নতুন মাইল ফলক। এই বৈঠকে অত্যন্ত সংবেদনশীল কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে পাইলট ট্রেনিং, মেইনটেনেন্স এবং ট্যাকটিক্স। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ বিমান বাহিনী এখন তাদের দীর্ঘদিনের মারিক ডক্ট্রিন পরিবর্তনের কথা ভাবছে। আলোচনায় গুরুত্ব পেয়েছে অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা, শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন এবং আকাশ প্রতিরক্ষা সহযোগিতা। তথ্যের গভীরতা আরও বাড়ে যখন আমরা দেখি বাংলাদেশ তার লালমনিরহাট ও বগুড়া বিমান ঘাঁটির অবকাঠামো অবিশ্বাস্য দ্রুত গতিতে সম্প্রসারণ করছে। সেখানে নতুন হ্যাঙ্গার, রাডার সিস্টেম এবং রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। আরও চমকপ্রদ খবর হলো, সেখানে একটি ড্রোন উৎপাদন কারখানা গড়ে তোলার পরিকল্পনাও টেবিলে রয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রাহ্মা চেলানি এবং গগনদীপ বক্সি মনে করছেন, ঢাকার এই পদক্ষেপ ভারতকে তার পূর্বাঞ্চলিক নিরাপত্তা কৌশল পুরোপুরি নতুন করে সাজাতে বাধ্য করবে। কারণ ভারতের সাথে বাংলাদেশের 4156 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের 5ম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্তে যদি কোনো নতুন গোয়েন্দা নেটওয়ার্ক বা সামরিক সমীকরণ তৈরি হয়, তবে তা দিল্লির জন্য কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে। কিন্তু বাংলাদেশ এখানে একটি অত্যন্ত সুনিপুণ স্ট্র্যাটেজিক হেজিং বা কৌশলগত ভারসাম্যের নীতি অবলম্বন করছে। ঢাকা এখন আর কোনো একক শক্তির ওপর নির্ভরশীল থাকতে চায় না। বাংলাদেশ একদিকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে চীন থেকে বিনিয়োগ আনছে এবং এখন পাকিস্তানের সাথে নিরাপত্তা সংলাপে অংশ নিচ্ছে। এটি কোনো আদর্শগত অবস্থান নয়, বরং এটি হলো একটি সার্বভৌম রাষ্ট্রের নিজের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিফলন। শুধু আকাশপথ নয়, জলপথ এবং শিক্ষাক্ষেত্রেও এই বন্ধুত্বের প্রতিফলন দেখা যাচ্ছে। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল এবং করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্যবাহী জাহাজ পৌঁছানো দুই দেশের বাণিজ্যিক দূরত্ব কমিয়ে দিয়েছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500টি পূর্ণাঙ্গ স্কলারশিপ এবং 10 বছর মেয়াদী নিরাপত্তা ও মাদক বিরোধী চুক্তি এই সম্পর্কের গভীরতাকে আরও স্পষ্ট করছে। ঢাকার আকাশে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কেবল শব্দের খেলা নয়, এটি একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যারা নিজেদের সক্ষমতা ও মর্যাদা নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে অনেক বেশি আত্মবিশ্বাসী। দক্ষিণ এশিয়ার দ্রুত পরিবর্তনশীল এই মানচিত্রে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কুশলী হিসাবে আবির্ভূত হয়েছে।